হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকুইটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। আমরা এর আগে আলোচনা করেছিলাম 25 অক্টোবরে, যেখানে নিফটি ফিফটি 24,000 লেভেলে ট্রেড করছিল। তারপরে আমরা দেখেছিলাম তার নিচে সাপোর্ট ছিল 23,800 লেভেলে, সেটাও ব্রেক করে এখন দেখছি 23,600 লেভেলে সেটা ট্রেড করছে। তাহলে নিফটি ফিফটির নেক্সট সাপোর্ট কোথায় রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আর আলোচনা করব বন্ধন ব্যাংকে কি আমাদের কোনো ভালো অপরচুনিটি রয়েছে, আমরা কি বন্ধন ব্যাংকে এখন ট্রেড নিতে পারি। তাছাড়া এশিয়ান পেন্ট যে এতটা নিচে পড়ে গেছে, এশিয়ান পেন্টে কি আমরা বাই করতে পারি, সেখানে নেক্সট সাপোর্ট কোথায় রয়েছে, সেখানে আমরা একটা অপরচুনিটি দেখতে পারি। এই নিয়ে আজকে আলোচনা করব। সোজাসুজি আমরা চার্টে ফিরে যাই। দেখুন এখানে যে নিফটি ফিফটির চার্ট দেখতে পাচ্ছেন, সেখানে দেখুন এখানে প্রথমে একটা লাইন টানা ছিল 25,000 লেভেলে, যেটা রেজিস্ট্যান্স ছিল। তারপর নিচের দিকে যখন মার্কেট ফল করছে, ফল করতে করতে আমরা দেখতে পেয়েছিলাম এই 23,900 লেভেলে এখানে একটা সাপোর্ট ছিল, যেটা এর আগে আমরা আলোচনা করেছিলাম যখন, তখন ঠিক এই এই ক্যান্ডেলটা আমরা আলোচনা করেছিলাম, যেটা 24,000 লেভেলে, এটা নয়, ঠিক এই 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 ক্যান্ডেলে আমরা আলোচনা করেছিলাম 25 অক্টোবর এই লেভেলে, যেটা 24,000 লেভেলে যখন ট্রেড করছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিছুটা সময় হোল্ড করে তারপর দেখলাম আবার ফলিং হয়েছে, যেটা 23,600 লেভেলে এখন চলছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 200 মুভিং অ্যাভারেজের যে লাইনটা, সেইখানে একটা সাপোর্ট নিতে পারে। আমরা যদি এখানে একটা লাইন টেনে দিই তাহলে সুবিধা হবে। এইখানে একটা সাপোর্ট নিতে পারে। এই উইকেই হয়তো আমরা দেখতে পারবো যে একটা দুটো ক্যান্ডেলের মাধ্যমে এই লাইনটা টাচ করেছে, যেটা 23,500 লেভেল। আর এরপর যদি আমরা দেখি যে নেক্সট কতটা মার্কেট ফল করতে পারে, এখন বর্তমানে আমরা যদি দেখি ওপর থেকে মোটামুটি 10%-এর মতো ফল করে গেছে। আর তারপর যদি আমরা দেখি যে আর কতটা ফল করতে পারে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করেছে। সেটা কীরকম দেখুন, আমি যদি এখানে ড্র করে দিই আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। এই হচ্ছে একটা শোল্ডার, এই একটা হচ্ছে হেড, আর এইটা আরেকটা শোল্ডার। তো এইটার ওপর বেস করে যদি আমরা এর নিচের দিকে কতটা ফল করতে পারে তার টার্গেটটা আমরা দেখি, তাহলে আমরা দেখব এইভাবে যদি আমরা ওপরে মেপে নিই, তারপর যদি আমরা এখানে নিচে প্লট করি, আমরা দেখতে পাচ্ছি নিচে রেজিস্ট্যান্স আছে 23,100 লেভেল। তো সেখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন টেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে এই লাইনটা, যেটা হচ্ছে 23,100 লেভেল। মানে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে এই রিভার্স হেড অ্যান্ড শোল্ডার যে প্যাটার্ন, রিভার্স হেড অ্যান্ড শোল্ডার না, সরি, হেড অ্যান্ড শোল্ডার যে প্যাটার্ন, তার উপর বেস করে আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটা অবধি মার্কেট ফল করতে পারে। তাহলে আমরা এই লেভেল অবধি ওয়েট করব। আমরা দেখব যে এই 200 ইএমএতে এখানে কতটা সাপোর্ট নিচ্ছে। সেইখানে সাপোর্ট নিয়ে যদি ফল করে, তাহলে আমরা নেক্সট সাপোর্ট দেখতে পারবো এই 23,100 লেভেলে। তো এখন বর্তমানে তাহলে কোন কোন স্টকগুলোর মধ্যে আমরা অপরচুনিটি দেখতে পারি, এটা মার্কেট যখন ফল করছে আমরা ভালো ভালো কোম্পানিগুলোকে ডিসকাউন্টে পাচ্ছি, সেটা কিন্তু পরে যে পাবো তার কোনো গ্যারেন্টি নেই। এমনি তো শেয়ার মার্কেটে কোনো গ্যারেন্টি বলে কিছু হয় না। সম্পূর্ণটা সম্পূর্ণটা একটা রিস্ক ম্যানেজমেন্টের ব্যবসা। এখানে আপনাকে প্রত্যেক সময় আপনার রিস্কটা ম্যানেজমেন্ট করে আপনাকে কাজ করতে হবে। আপনি দেখবেন যে মার্কেট যখন ফল করছে অনেকেই শেয়ার মার্কেট ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কারণ তাদের ধারণাই হচ্ছে যখন কিনে নেব তারপর শেয়ার মার্কেট ওপরে রকেটের মতো চলতে থাকবে, বাড়তে থাকবে, কিন্তু তা তো একদমই নয়। দেখুন আমরা এখানে বন্ধন ব্যাংকের চার্ট খুলে নিয়েছি। এখানে বন্ধন ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে একটা লাইন আমি মার্ক করে রেখেছি, সেটা হচ্ছে 3 দিনের মধ্যে এটা 20% আপ মুভ দিয়েছিল। তাহলে যখন আমরা দেখব যে 20% আপ মুভ দিয়েছে আর প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলে, এখানে কিন্তু মাঝখানে কোনো রেড ক্যান্ডেল থাকলে চলবে না। আপনাকে দেখতে হবে যে গ্রিন ক্যান্ডেল থাকবে, একটা হোক, দুটো হোক, তিনটে হোক, যে কটাই থাকুক, কিন্তু গ্রিন ক্যান্ডেল যে কটা থাকবে সেটাকে প্রত্যেকটা নিয়ে 20% বা 20%-এর বেশি আপনাকে একটা রেঞ্জ আপনাকে চুজ করতে হবে। আপনি যদি এরকম একটা রেঞ্জ দেখতে পারেন, তাহলে বুঝে যাবেন যে এখানে এফআইআই বা ডিআই এর এখানে ইনভলভমেন্ট রয়েছে। দেখুন আমি তাই জন্য মার্ক করে রেখেছি, এটা হচ্ছে 26 জুলাই 2024। 26 জুলাইতে এখানে এফআইআই বা ডিআইআই এখানে প্রচুর পরিমাণে বাই করেছে, যার জন্য এই স্টকটাকে 20% ওপরে নিয়ে গেছিলো। তারপর সেটা আর সাস্টেন করতে পারেনি, আবার নিচে ফল করেছে। দেখুন এখন ট্রেড করছে 166 লেভেলে। আমি 186 লেভেলে আমার এখানে বাইং রয়েছে। 186 লেভেল কোথায়, 186 লেভেল ঠিক ধরে নিন যে এই 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 লাইনটা যখন টাচ করেছিল তখন আমি এখানে এখানে বাই করেছি। আমি এখানে মার্ক করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এই এই জায়গায় আমি বাই করেছিলাম।
কিন্তু তারপরে তারপরে আবার কিছুটা ফল করে গেছে। আমি পুরোপুরি সেইখানে যে পুরো আমার ইনভেস্টমেন্ট করেছি তা নয়, আমি ইনভেস্টমেন্টের জন্য আবার কিছুটা টাকা বাঁচিয়ে রেখেছি, যেটা আমি এই যে এই ব্ল্যাক লাইনটা দেখছেন এইখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, যেটা অনেক বছর আগের রেজিস্ট্যান্স, যেখান থেকে মার্কেট আবার এখান থেকে আপ মুভ দিয়েছিল। আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো, দেখুন এইখানে এইখানে মার্কেট ফল করে বন্ধন ব্যাংক এখানে এখানে টাচ করে আবার আপ মুভ দিয়েছিল। সেটা লেভেলটা কত, সেটা হচ্ছে 152, 152তে টাচ করে ওপরে গেছিলো। তো আমি ওই 152 লেভেলের জন্য ওয়েট করছি। 152 লেভেলে যদি পাই আমি এখানে একটা আরও বড়সড় একটা ইনভেস্টমেন্ট করব। আর এখন যে লেভেলে রয়েছে, এখন দেখুন ক্রমাগত ফলিং চলছে। আর এই যে এফআইআই ডিআইয়ের যে এখানে যে ইনভলভমেন্ট, এটা কিন্তু আমাকে আরও শিওর করছে যে এখানে এফআইআইরা যে এত নিচে, যখন মার্কেট এখানে 70%-এর বেশি যখন বন্ধন ব্যাংকের শেয়ার পড়ে রয়েছে নিচের দিকে, সেখানে এখানে এফআইআই বা ডিআইয়ের ইনভলভমেন্ট আমাকে আরও সিওরিটি দিচ্ছে যে এটা এই লেভেল থেকে আরও উপরে যেতে পারে। দেখুন এখান থেকে কতটা পার্সেন্ট পড়ে রয়েছে আমি যদি মেপে দেখি, প্রায় এখন 76% পড়ে রয়েছে। তো 76% নিচে রয়েছে, আর সেইখানে এফআইআইডিআর বা ইনভলভমেন্ট আপনি বুঝতেই পারছেন, যেখানে কোনো সাধারণ পাবলিক তো আর এখানে বাই করবে না এতটা বেশি পরিমাণে। আবার এর ওপরে কিছুটা লেভেলে এখানে একটা মার্ক করে রেখেছি, এখানেও দেখুন 24%-এর একটা আপমুভ এখানে হয়েছিল। সেখানেও কোনো রেড ক্যান্ডেল দেখবেন না, এখানে ক্রমাগত গ্রিন ক্যান্ডেল। দেখুন এখানে 24%-এর প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলের আপমুভ রয়েছে। আর এই রেঞ্জটাতে এখানেও এফআইআইডিআর বাইং রয়েছে। তো এইখানে যখন তারা বাইং করেছে, তারপরে কিন্তু সেই লেভেলে এখনও পর্যন্ত পৌঁছায়নি, তার উপরে যায়নি। তাহলে এখানে যে এফআইআই ডিআইরা বাইং করেছে, সেখান থেকে কি তারা লস করে নিচ থেকে নিচে বেরিয়ে যাবে? না, একদমই নয়। তারা অপরচুনিটি দেখতে পেয়েছে, তাই জন্য এই লেভেলে বাই করেছে। আবার এইখানে অপরচুনিটি দেখতে পেয়েছে, এইখানে বাই করেছে। তো এখান থেকে যখন এর মধ্যে যখন ফাইন্যান্সিয়াল আরও ইমপ্রুভমেন্ট হতে থাকছে, আমরা যদি এখন স্কিনার.ইনে চলে গিয়ে আমরা যদি দেখি বন্ধন ব্যাংকে ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম রয়েছে কিনা, ব্যালেন্স শিটে কোনো প্রবলেম রয়েছে কিনা, তাহলে আমরা দেখতে পারবো। দেখুন 26,846 কোটি টাকার একটা কোম্পানি। এর আগে আমরা এটা ডিটেলসে আলোচনা করেছিলাম বন্ধন ব্যাংকে, তাই জন্য আমি এখানে আর বেশি কিছু কথা বলছি না। আমরা যদি পি রেশিওটা একবার দেখে নিই তাহলে বুঝতে পারবো। দেখুন ম্যাক্সিমাম পি রেশিও একদম লোতে ট্রেড করছে, 10 বছরের পি রেশিও সেইটাও একদম লোতে ট্রেড করছে। মানে এর আগে এতটা এতটা নিচে সেই 2020 সালে পাওয়া গেছিলো যখন প্যান্ডামিক ছিল। তারপরে 2020 সালের পর কি প্রফিট অ্যান্ড লসে কিন্তু দেখুন আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। 2020 সালে যেখানে 3,000 কোটি টাকা যেখানে নেট প্রফিট ছিল, দেখুন 2,788 কোটি টাকা প্রায় কাছাকাছি রয়েছে। আর যদি আপনি দেখেন যে এখনও কোয়ার্টার শেষ হয়নি, এরপরে কিন্তু আরও কোয়ার্টার বাকি রয়েছে, মাত্র সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট বেরিয়েছে, এরপর ডিসেম্বর রয়েছে, মার্চ রয়েছে। তখন আমরা এর মধ্যে আরও ইনক্রিজ দেখতে পারবো। আমরা যদি কম্পাউন্ড প্রফিট গ্রোথ দেখি, দেখুন এখানে ট্রেলিং 12 মান্থে 10% প্রফিট দেখতে পাচ্ছি, 5 ইয়ার্সে 3%, কিন্তু এখানে পুরো নেগেটিভ। বুঝতেই পারছেন এর মধ্যে একটা আপমুভের অপরচুনিটি রয়েছে। এখানে রেভিনিউ দেখুন, রেভিনিউ ক্রমাগত বেড়েছে, তাতেও কোনো প্রবলেম নেই। নেট প্রফিট সেটাও ক্রমাগত দেখুন, কোয়ার্টারলি নেট প্রফিট দেখুন সেপ্টেম্বরের থেকে দেখুন কোয়ার্টারলি বেড়ে আছে। জুনে দেখুন, জুনে 721 কোটি টাকা ছিল, সেখান থেকে 1,063 কোটি টাকা। আপনি এটা স্কিনার.ইনে খুলে আপনি আপনি ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস এগুলো চেক করে দেখবেন। আপনি দেখতে পারবেন যে এর কোম্পানিতে কোনো প্রবলেম নেই। তো এখন মার্কেটে যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে, তার জন্যই ক্রমাগত এর মধ্যে ফলিং। আর আমরা যদি এফআইআইডিআর এর ইনভলভমেন্ট দেখি, সেখানে আমরা দেখতে পারবো এফআইআই কিছুটা 31% থেকে কমিয়ে 26% করেছে। সেখানে আমরা দেখতে পারবো ডিআইএ কিন্তু 12% থেকে বাড়িয়ে 4%, 16.33% করে নিয়েছে। তো আমরা ডিআইআই যদি এর ভেতরে গিয়ে দেখি, তাহলে দেখতে পাবো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া 3 বছর ধরে দেখুন একই একই স্টেক হোল্ড করছে। এরপর যদি আমরা দেখি আদিত্য বিড়লা সান লাইফ ট্রাস্টি, সেখানে আমরা দেখতে পারবো এখানে 2.33% থেকে কিছুটা কমিয়ে 1.05 করে আবার 1.08, মানে আবার কিছু টাকা করে আস্তে আস্তে তারা অ্যাকুমুলেশন করছে। আবার টাটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, সেটা দেখুন 1.09 ছিল, সেখান থেকে বাড়িয়ে 1.35 করেছে। মানে এরা ক্রমাগত অ্যাকুমুলেট করছে। আর টাটা এআই লাইফ ইন্স্যুরেন্স, যেখানে পেনশন ব্যালেন্স ফান্ড দেখছেন, সেটা দেখুন নতুনের মধ্যে ইনভলভমেন্ট করেছে, সেটা হচ্ছে 1% সেপ্টেম্বর মাসে। আমরা এখানে দেখি, এখানে এখানে যে এফআইআইডিআর ইনভলভমেন্ট ছিল, এটা কোন মাসে ছিল দেখুন, এটাও দেখুন জুলাই মাসে ছিল। আচ্ছা, অক্টোবর। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা চার্ট দেখলেন।
তো এখানে আমি কিছু আমার ইনভেস্টমেন্ট রয়েছে, আবার নিচে আমি এইখানে এই নিচের লেভেলে 152 লেভেলে আবার ইনভেস্টমেন্ট করব। এরপর যদি আমরা দেখি এশিয়ান পেন্টের কথা, এশিয়ান পেন্টও ক্রমাগত ফল করেছে। এশিয়ান পেন্টের সেলিং আর নেট প্রফিটে মার্জিনে যেখানে হিট হয়েছে তাই জন্য অনেকটা ফল হয়েছে। কিন্তু এইখানে যে নেক্সট সাপোর্ট আমি যে লাইনটা টেনে রেখেছি সেইটা আমি দেখতে পাচ্ছি, দেখুন আমারও এখানে ইনভেস্টমেন্ট রয়েছে, সেটা হচ্ছে এই লেভেলে যখন এখানে সাপোর্ট নিচ্ছিল। তারপরে এই সাপোর্টটা ব্রেক করে দেখুন নেক্সট সাপোর্ট লেভেল এইটা। কী করে আমি এই সাপোর্ট লেভেলটা পেলাম, আমি যদি চারটা ছোট করি আপনি বুঝতে পারবেন। দেখুন এটা অনেক পুরনো একটা সাপোর্ট লেভেল। দেখুন প্রত্যেকবার এই লাইনটা যখন সাপোর্ট নিয়েছে আবার আপ মুভ দিয়েছে, আবার সাপোর্ট নিয়ে আবার আপ মুভ দিয়েছে, আবার সাপোর্ট নিয়ে আবার আপ মুভ দিয়েছে, এইভাবে প্রত্যেকটা লেভেলে আপনি দেখতে পারবেন। এইসব জায়গায় সাপোর্ট নিয়েছে, আবার এইখানে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে। রেজিস্ট্যান্স নিয়ে মানে এই দুটো লাইনের মধ্যেই একটা চ্যানেল তৈরি করে এখানেই ট্রেড করছিল। তো এইখান থেকে এই দুটো লাইন এসছে, এই দুটো লাইন এখানে আবার এখানে সাপোর্ট নিয়ে দেখুন এইখানে, তাই জন্য এই লাইনটা টানার পরে দেখুন এইখানে আবার সাপোর্ট নিয়ে ওপরে গেছিলো, তারপরে ব্রেক করে এইখানে আসছে। এইখানে এই এই লেভেলটাতে আবার যখন সাপোর্ট নেবে তখন আমি এখানে আবার কিছুটা ইনভেস্টমেন্ট করব। এইভাবে আপনি যদি এইভাবে চ্যানেল, এইভাবে যদি আপনি ট্রেন্ড লাইনগুলো যদি আপনি চিনে আপনি যদি এইভাবে একটা ড্র করে আপনি যদি কাজ করতে পারেন, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজতে সুবিধা হবে। আর এখানে এখানে যদি বাই করি টার্গেট কতটা হবে, দেখুন এইখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। এই স্ট্রং রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করবে তখন এইখানে আমি এই টার্গেট মার্ক করে রেখেছি, যেটা হচ্ছে 4500 লেভেল। তাহলে আমি যদি এইখানে নিচ থেকে, যেখানে আমি এই লাইনটা রয়েছে এখান থেকে যদি আমি দেখি প্রায় 95%, যদি আমার এটা 1 বছর 2 বছর 3 বছরও লাগে, তো 3 বছরে 95% একটা ভালো রিটার্ন। যেখানে একটা লার্জ ক্যাপ কোম্পানি, একটা ভালো ফান্ডামেন্টাল কোম্পানি, আপনি এশিয়ান পেন্টের যদি আমি ব্যালেন্স শিট খুলে নিই আমি দেখতে পারবো। দেখুন এখানে যদি আপনি বড়োইং দেখেন, বড়োইং একদম লোয়েস্ট, দেখুন 2516, যেখানে রিজার্ভ রয়েছে 17000 সেখানে মাত্র 2516। আর যদি আমরা ডেপ্ট কত পার্সেন্ট দেখি, দেখুন এখানে দেখবেন ডেপ্ট ইকুইটি 0.14%, মানে একদম নমিনাল ডেপ্ট রয়েছে। আর সেখানে যদি চার্ট দেখি, পি রেশিও চার্ট দেখি, সেটাও আমরা দেখতে পাচ্ছি মিডিয়ান পিন নিচে পাচ্ছি 5 বছরে, 10 বছরেও মিডিয়ান পিন নিচে পাচ্ছি। ম্যাক্সিমাম যদি আমরা মিডিয়ান পি দেখি সেইখানে মিডিয়ান পির একদম কাছাকাছি রয়েছে 10 বছরে। একদম লোয়েস্ট যেখানে একদম মিডিয়ান পি এখানে কতটা কতটা উপরে যাওয়ার চান্স রয়েছে, 119 পি থেকে একদম ফল করে এখন বর্তমানে 48 পিতে ট্রেড করছে। এরপর যদি আমরা প্রফিট অ্যান্ড লস দেখি, প্রফিট অ্যান্ড লসে 4631 দেখতে পাচ্ছি, যেটা খুব একটা কম নয়। এখনও দুটো কোয়ার্টার বাকি রয়েছে, সেপ্টেম্বর, এরপর ডিসেম্বর আর মার্চ রয়েছে, সেগুলো আমরা ফলো করব, সেগুলো আমরা দেখব। সেখানে ম্যানেজমেন্ট বলেছে যে এখানে আরও তার মধ্যে গ্রোথ আনবে, আগামী দিনে সেলিংও বাড়বে, তারপরে প্রফিট মার্জিনও বাড়বে। দেখুন প্রফিট মার্জিনে হিট নিতে হয়েছে, দেখুন 15%, যেখানে আগে সেপ্টেম্বর মাসে 20% প্রফিট মার্জিন করতো, সেখানে এখন প্রফিট মার্জিন 15%, মানে সেখানে তাদের মার্জিন কমাতে হয়েছে। বাজারে তাদের সেলিংয়ের কিছুটা প্রেসার রয়েছে, সেখানে কিছুটা ডাউন সেলিংয়ের জন্য তাদেরকে মার্জিনে হিট নিতে হয়েছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরে আগের সে বছরে 8479 কোটি টাকা, সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি 8000 কোটি টাকা সেলিং, মানে কিছুটা কমেছে। কিন্তু নেট প্রফিট যদি আমরা দেখি, নেট প্রফিট অনেকটা কমে গেছে, যেখানে আমরা আগে ছিল 12032 কোটি টাকা, সেখানে 694 কোটি টাকা, প্রায় হাফ হয়ে গেছে। কিন্তু এখনও দুটো কোয়ার্টার বাকি রয়েছে, সেখানে আমরা এর উপর নজর রাখবো। আর যদি টেকনিক্যাল চার্ট দেখি, টেকনিক্যালে আমরা দেখতে পাচ্ছি এখানে সাপোর্ট নেওয়ার একটা বড় একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। আমরা এর আগে 1 বার 2 বার 3 4 5 6 7, আরেকটা এখানে হবে, সেটা হচ্ছে 8বার যেই লাইনে একবার সাপোর্ট নিয়েছে সেই লাইনটা আবার সাপোর্ট নিতে আসছে নিচে। তো এখানে একটা ভালো অপরচুনিটি রয়েছে এশিয়ান পেন্টে ইনভেস্টমেন্ট করার। কিন্তু আমি যতই এতে ইনভেস্টমেন্ট করার কথা বলি না কেন, এটা একটা শেখা নলেজের ব্যাপারে আমার আপনাদেরকে বলা।
এটা কোনোভাবে একটা রেকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না। এর থেকে জানবেন, আজকে দেখলেন যে কিভাবে ট্রেন লাইন ড্র করে সেইখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখতে পারি আমরা। আর যেখানে মার্কেট এখন 23,800 লেভেলের নিচে 23,600 লেভেলে ট্রেড করছে, সেইখানে আমি যে আজকে সাপোর্টগুলো আপনাকে দেখালাম, যেইভাবে দেখলেন যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে, তার টার্গেট হিসেবে কতটা নিচে রয়েছে আমরা যদি দেখি, কোথায় আমরা দেখলাম নিফটিতে যদি আমরা দেখি, আমরা দেখলাম আমরা সাপোর্ট রয়েছে ঠিক 23,100 লেভেলে, আর এখন ইমিডিয়েট সাপোর্ট রয়েছে 23,500 লেভেলে। তো 23,500 লেভেলে একটা সাপোর্ট রয়েছে আর 23,100 লেভেলে একটা সাপোর্ট রয়েছে। এই দুটো লেভেলে কীরকমভাবে কাজ করছে সেটা আমরা দেখব। এই দুটো লেভেলে কীভাবে কাজ করছে আমরা দেখব, তারপরে সেই বুঝে আমরা ইনভেস্টমেন্ট করবো। একবারে যে আমরা সব ইনভেস্টমেন্ট করে দেবো আমাদের টাকা, তা নয়। সবসময় মনে রাখবেন যে আপনি ইনভেস্টমেন্ট করবেন একটা কোম্পানিতে, সবসময় 5%-এর বেশি কখনো ইনভেস্টমেন্ট করবেন না। আপনার যে টোটাল ক্যাপিটাল তার অনলি 5%, 5%-এর বেশি আপনি কোনোটাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। 5%-এর মধ্যে করে যদি আপনি পুরো টাকাটাকে 20টা কোম্পানির মধ্যে ভাগ করতে পারেন, তাহলে কিন্তু আপনার রিস্কটা অনেকটা ম্যানেজমেন্টে, মানে রিস্ক ম্যানেজটা ঠিক হবে। কারণ যদি একটা কোম্পানিতে আপনি যদি পুরো 100% ক্যাপিটাল দিয়ে দেন, সেটা কিন্তু একটা খারাপ সময় আসলে আপনার কিন্তু পুরো ক্যাপিটালটা ওয়াইপ আউট হয়ে একদম নিচে দেখতে পারেন। আপনি হয়তো দেখবেন যে একদম ফল করে আপনার হয়তো 90%, 80% পড়ে গেছে। আমরা ইয়েস ব্যাংকে দেখেছি, তারপরে আমরা সুজলন এনার্জিতে দেখেছি, এইসব কোম্পানিতে যেরকম দেখেছি যে অনেক একদম ফল করে আমাদের পুরো ক্যাপিটালটা ওয়াইপড আউট হয়ে গেছে। তো ওরকম একটা চান্স থেকে যায়। তো ওরকম ভুল করবেন না। আপনার পুরো ক্যাপিটালটাকে যদি আপনি রিস্ক ম্যানেজমেন্টে ফর্মুলাতে ফেলে আপনি যদি 5% করে যদি 20টা কোম্পানির মধ্যে ভাগ করে নেন, তাহলে আপনার রিস্কটা কিছুটা মানে আপনার ম্যানেজ হবে। আপনি দেখতে পারবেন যে হয়তো যেই কোম্পানিটা এই বছর হয়তো রিটার্ন দিল না, অন্য বাকি 5-6টা কোম্পানি দিয়ে আপনার হয়তো সেখান থেকে ওই একটা কোম্পানি যে রিটার্ন দেয়নি সেই টাকাটাও দেখবেন আপনার মেকআপে চলে এসছে। তো এইভাবে আপনারা কাজ করুন। কিন্তু আমি যে নিয়মগুলো এর আগে বলে দিয়েছি, এর আগে অনেক নিয়ম আলোচনা করেছিলাম। বেসিক অফ স্টক মার্কেট বলে একটা যে আমি ওয়াচ লিস্ট বানিয়ে দিয়েছি আমার চ্যানেলে, সেইখানে আপনি দেখতে পারবেন। তো এরকম এই নিয়মগুলো ফলো করুন। আর আপনি আজকে যে দেখলেন বন্ধন ব্যাংক আর এশিয়ান পেন্টের কথা, এটাকে কোনোভাবে রেকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না। সবসময় নিজের স্ট্র্যাটেজির ওপর কাজ করুন, অন্যের থেকে শিখে বুঝে তারপর নিজে অ্যানালাইসিস করুন। তারপরে তার নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, আপনার মধ্যে একটা কনভিকশন থাকবে, তারপরে আপনি ট্রেড নিন। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা আর বড় করছি না। যা করবেন বুঝে শুনে করবেন, আপনার রিস্কটা ম্যানেজ করে করবেন। আপনার যদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সঙ্গে আলোচনা করবেন, তারপর আপনি শেয়ার মার্কেটে কাজ করুন। শেয়ার মার্কেটে সবসময় শেখার একটা মানসিকতা নিয়ে আসবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকু।